অবরুদ্ধ গাজায় নির্বিচারে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ৭৬ জনের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। শুক্রবারের অভিযানের পর গত ১.৫ বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩,৮২২ জন এবং ১,২২,৩৮২ জনে। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দুদিনে শুধু অনাহারেই আরও ২৯ জন মারা গেছেন। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে না পারলে গাজার ২১ লাখ মানুষ চরম অনাহারের মুখে পড়বে, বাড়বে অনাহারে মৃত্যু। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অবরোধ বন্ধে বিশ্বজুড়ে চাপ বাড়ছে। একদিকে মানবিক বিপর্যয়ের ভয়াবহতা বাড়ছে, অন্যদিকে গ্রিস, স্পেন, যুক্তরাজ্য, কানাডা এমনকি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে। গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের মধ্যে কান্না চেপে রেখে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। 4/5 of the territory of Gaza is a no-go zone for the people of Gaza. And so, beyond questions about the particular number of trucks at any particular moment, it is important to stay fixed on the big picture. জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ধ্বংসাত্মক ও আত্মঘাতী আখ্যা দিয়ে বলেন, এই ধরনের যুদ্ধ কোনো পক্ষের জন্যই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না, বরং এটি ইসরায়েলকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। We will not take part in any scheme that fails to respect international law and the humanitarian principles of humanity, impartiality, independence and neutrality. তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে দুর্বল না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান চলবে। যদিও দেশটির অভ্যন্তরেও যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবি জোরালো হচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল কতটা নমনীয় হবে সেটি এখন দেখার বিষয়। For demanding that Israel end its war in Gaza immediately. Hamas was right to thank them, because by issuing their demand, replete with a threat of sanctions against Israel, not Hamas. ধ্বংসস্তূপ আর লাশের সারিতে ক্রমশ আরো ভারী হয়ে উঠছে গাজার বাতাস। নেই খাদ্য, নেই বাসস্থান, নেই কোনো চিকিৎসা সুবিধা। গাজার ছোট্ট শিশুটিও জানে না ঠিক পরের মুহূর্তটা তার জন্য কি অপেক্ষা করছে। আর এরই মধ্যে চলছে বর্বর ইসরায়েলের আগ্রাসন। গাজাবাসীর প্রতিটি সূর্য উদিত হয় বুক ভরা আশা নিয়ে, আর ঠিক সন্ধ্যায় অস্ত যায় প্রতিদিনের মতোই বুক ভরা হাহাকার নিয়ে। শীঘ্রই বন্ধ হোক এর নৃশংসতা, জাগ্রত হোক মানবতা, এমনটাই প্রত্যাশা বিশ্ববাসীর। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।